আজকে যে কারণে ডাকছি তোদের, মুন্নারে তো কয়দিন ধরে দেখতেছিস, মানে খুব ভালো হয়ে গেছে। আরে ও তো কালকেও আমার সাথে গার্লফ্রেন্ড বিয়ে করছে। তো কিছু তো একটা করা দরকার এই বিষয়ে, মানে ওরা তো একটা শিক্ষা দেওয়া দরকার। কিছু তো একটা করাই দরকার। আমার মনে হয় সেই রকম সিরিয়াস লেভেলে একটা প্র্যাঙ্ক করি ওরা নিয়ে, ঠিক আছে? মানে একটা খুব ভয় দেখানো দরকার। ট্রু, কি বল? হ্যাঁ, ওই আজকালকের মধ্যে একটা সিরিয়াস ভয় দেখানো উচিত। বিভাগ তোর কাজটা হইতেছে মুন্নারে যেমন করে পারস ওই ওরা বাড়ির পিছনে ওই যে ভাঙা বাড়িটা আছে। ওকে। আর রাজি তোমার কাজটা হইতেছে তুমি একটা কস্টিউম ডিজাইন করবে যাতে ভয় পায়, ঠিক আছে? তোরা ওরে একবার খালি ভাঙা বাড়ির পিছনে আন, ওরে ভয় দেখানোর দায়িত্ব আমার। তাইলে সেটাই হলো এবার মুন্নারে একটু যে শিক্ষা দিতেই হবে। বলিস না, বুঝছো? পার্টিটা কিন্তু ভালো ছিল, কি বলো? একদম ভালো লাগছে। হ্যাঁ, সেরকম। তো তুই মামা শোন, তুই থাক, আমার সেই রকম ধরছে, একটু থাক, একটা সিগারেট আগে ধরাই নি। কি রে রিফাত, এত দেরি লাগতেছে কেন? কি হয়েছে? কি প্রবলেম রে ভাই? রিফাত, 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 কি রে ভাই, এই টাইমে মজা নিতেছিস নাকি রাত্রেবেলায়? কই রিফাত? কি রে মামা? রিফাত, রিফাত, আরে রাজি সেই পারফেক্ট হইছে। দাঁড়া আমি খুলে দিতেছি। খুব ভয় পাইছে মুন্না, খুব। হাসান, 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 দোস্ত কি অবস্থা? আমার তো দেরি হয়ে গেল। দেরি মানে? মুন্না আসছিল? তুই কি হয়েছে? আচ্ছা চল, জায়গাটা ভালো না। তুই নিয়ে আসলি কেন? না